একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অবহিত করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। আজ রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য চলতি সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। এছাড়া ভোট দেওয়ার সময় 1 ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। এর ফলে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আজ রোববার বিকেলে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে এই কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। 3 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রকি ট্রেডার্স নামের আমদানিকারক প্রতিষ্ঠান 30 টন পেঁয়াজ আমদানি করেছে। প্রতি টন পেঁয়াজ $245 মূল্যে ভারত থেকে আমদানি করা হচ্ছে। আজ রোববার বিকেল 4:30টায় ভারত থেকে পেঁয়াজবাহী একটি ট্রাক দেশে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম পুনরায় চালু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা গোষ্ঠী বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। দেশের মানুষ ধর্মভীরু, ধর্ম মেনে চলে, কিন্তু বিএনপি ধর্ম দিয়ে রাজনীতি বা সমাজের বিভাজনে বিশ্বাস করে না। আজ রোববার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন নির্বাচনী জোট। নতুন এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট। আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই জোট আত্মপ্রকাশ করে। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম।